الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون وقال تعالى فصل لربك وانحر وقال قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين কয়েকটি আয়াত তিলাওয়াত করলাম। এই আয়াতগুলির সম্পর্ক কোরবানির সাথে। কোরবানি আমরা সাধারণত কোরবানি বলে থাকি, এজন্য বলি যেহেতু এই জন্তু জবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয়, তাই বলা হয় একে কোরবানি। কোরবানি ঈদুল আযহায় কোরবানি করতে হয়। ঈদুল আযহা হচ্ছে কোরবানির ঈদ, আর আরেকটা হলো ঈদুল ফিতর। আমাদের সামনে কোরবানির দিন রয়েছে। সামনে হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, সামনে জিলহজ মাস। তাই কোরবানিকে সামনে রেখে আর এই জায়গায় যে আলোচনা হবে তা হবে সাধারণ কোরবানি যেটা দেয়া হয়। হাজিদের কোরবানিকে বলা হয় হাদি, আর সাধারণ যে কোরবানি দেয়া হয় তা হয় উদহিয়া। এই কোরবানি সুন্নত কি ওয়াজিব, প্রথম নম্বর বিধানগত দিক দিয়ে আলোচনা। কোন কোন আলেম বলেছেন ওয়াজিব, আর বেশিরভাগ উলামা সুন্নাহ বলেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে এটাকে সাধারণত ওয়াজিব বলা হয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি থেকেও এরকম একটি মত রয়েছে, আর এই মতকে ইমাম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহি আলাইহি গ্রহণ করেছেন। তিনি বলেছেন বাধ্যত কোরবানি ওয়াজিব, তাই যে ব্যক্তি কোরবানি আদায়ে সক্ষম সে যদি কোরবানি আদায় না করে তাহলে সে গুনাহগার হবে। ইমাম ইবনে তাইমিয়ার কথা। কারণ আল্লাহ তাআলা সালাতের আদায়ের সাথে কোরবানি আদায় করার নির্দেশ দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো, নাহার করো। এই সালাত ওয়াজিব না সুন্নত না সাধারণ? 5 ওয়াক্ত ফরজ সালাত কি ফরজ, সন্দেহ নেই। আর কিছু সালাত অন্যান্য সালাত হয়তো নফল বা সাধারণ সুন্নাহ যেরকম বলা হয়। আর এর সাথে রব্বুল আলামিন সংযুক্ত করেছেন নাহারকে। নাহার হয় উটের ক্ষেত্রে, কিন্তু এখানে উদ্দেশ্য জীবজন্তু নাহার করা বা জবাই করা আল্লাহর উদ্দেশ্যে। যেহেতু আল্লাহ বলেছেন লিরাব্বিক, তুমি তোমার রবের উদ্দেশ্যে নাহার করো। আল্লাহ তাআলা আরো বলেছেন কুল ইন্না সালাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন আমার সালাত, আমার কুরবানি। নুসুক বলতে প্রসিদ্ধ, তার ব্যাখ্যা হচ্ছে কুরবানি, অথবা নুসুক বলতে সাধারণ ইবাদত। কিন্তু সালাতের পরেই নুসুক উল্লেখ, ইঙ্গিত কুরবানির দিকে। ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মনন, লিল্লাহ, আল্লাহর জন্য, রাব্বিল আলামিন, যিনি হচ্ছেন সৃষ্টিকুলের রব সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াতেও আল্লাহ পাক সালাতের সাথে কুরবানির উল্লেখ করেছেন। সূরাতুল হজের আল্লাহ পাক কুরবানির বিধান ও উপকারিতা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। অতএব কুরবানি যদি ওয়াজিব না হতো তাহলে এত গুরুত্ব দিয়ে এর বিধান উল্লেখ করারই বা কি প্রয়োজন ছিল। এই আলোচনা পেশ করা হয়েছে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির ফিকহি গ্রন্থ আশ-শারহ আল-মুমতি', 7 নম্বর খণ্ড, পৃষ্ঠা 454 থেকে। সূরাতুল হজে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা হজে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين। এর অর্থ কি? উদ্দেশ্য কুরবানির বিধান বর্ণনা করা সংক্ষিপ্ত আকারে। এই তাফসীর ব্যাখ্যায় যাব না। বলছেন রব্বুল আলামিন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি, প্রত্যেক উম্মতের জন্য। তাহলে বোঝা গেল শুধু এই উম্মতের জন্য কুরবানি নয়, কুরবানি আগেও ছিল, যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে সেসব জন্তুর উপর যেগুলি তিনি তাদেরকে তাদের জীবন উপকরণ স্বরূপ দান করেছেন। তোমাদের মাবুদ একই। মাবুদ কয়জন? তাই তোমরা তারই নিকট আত্মসমর্পণ করো, কুরবানি করো আর আল্লাহর দরবারে আত্মসমর্পণ। সুবহানাল্লাহ। আর বিনীত লোকজনকে তুমি সুসংবাদ দাও, বিনীত লোকজনকে, যারা আল্লাহর সামনে বিনীত, নিজেকে ছোট মনে করে। এইসব বিনীত লোক কারা? যাদের হৃদয় ভয়কম্পিত হয় যখন আল্লাহর নাম নেওয়া হয়, যারা বিপদাক্রান্ত হলে ধৈর্য ধারণ করে, সালাত কায়েম করে এবং তাদের যা দিয়েছি তা থেকে ব্যয় করে।
এবং বুদুনকে তার করতে হবে উষ্ট্র, অন্যান্য হাদিসের দিক দিয়ে গরুও শামিল। এবং উষ্ট্রকে করেছি আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম, তাতে রয়েছে তোমাদের মঙ্গল। সুতরাং তোমরা ওগুলিকে সারিবদ্ধভাবে রেখে আল্লাহর নাম উচ্চারণ করো। অতঃপর যখন তারা কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তা থেকে খাবে এবং খাওয়াবে ধৈর্যশীল অভাবগ্রস্ত এবং ভিক্ষাকারী অভাবগ্রস্তকে। তাহলে দুই রকম অভাবগ্রস্ত। কেউ কেউ আছে অভাবগ্রস্ত কিন্তু আরেকজনের কাছে হাত পাতায় না, আর কেউ কেউ আরেকজনের কাছে হাত পাতায়। তাই উভয়কেই খাওয়াও। এভাবেই আমি ওগুলোকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। উট, গরু, বকরি এদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি, তোমাদের তাবে করে দিয়েছি। যদি ওরা আমাদের কথা না মানত তাহলে ওদেরকে জবাই করা যেত, নহর করা যেত। তাহলে কে করলো এটা? আল্লাহ। তাই তোমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, lan yanala Allaha luhumuha wala dima'uha walakin yanaluhu at-taqwa minkum lan yanala Allaha luhumuha wala dima'uha ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم। আল্লাহর কাছে এই সব জন্তুর গোশত পৌঁছায় না। আল্লাহ গোশত খায় নাকি? আমার আল্লাহ খায় না সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, নাউযুবিল্লাহ, এদের মিথ্যা মাবুদ ওরা খায়, দুধ খায়, গোশত খায়, যাই তুমি পেশ করো তা খায়। কিন্তু আমাদের আল্লাহ আল্লাহুস সামাদ, আল্লাহ খায় না। আমাদের আল্লাহ কয়টা বলেন তো? একটা। আমাদের আল্লাহ এক, দুই না। তাই সর্বত্র, সৌদিতে যেভাবে আল্লাহ এক, বাংলাদেশে গেলে বা ইন্ডিয়া গেলেও আল্লাহ যেন এক থাকে। কি বলেন আপনারা? যদি আপনি আল্লাহ ছাড়া আরেকজনের পূজা করেন তাহলে এক হলো না, এটা বোঝা দরকার। আমি হয়তো বলেছি না, আপনি হয়তো বলতে পারেন আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তো আল্লাহ তো একই। কিন্তু আপনি বাংলাদেশ গেলে বাবা শাহজালালের কাছে চান, তাহলে আল্লাহ এক মানলেন? প্রতিটি ভণ্ড পীরের কাছে গেলেন, দেওয়ান বাকির কাছে গেলেন, অথবা অন্য কোনো পীর যাকে আপনি বলেন সৎ পীর, হক পীর, মনে করেন তার মধ্যে স্পেশাল কিছু পাওয়ার আছে, সে কিছু দেয়, তাহলে আপনি আল্লাহ এক মানলেন? এক মানলেন না। তাই এই অর্থে আমি বলছি সব সময় আল্লাহ এক মানতে হবে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে এই সব জন্তু যে তোমরা কুরবানি করবে, এই সব জন্তুর গোশত আল্লাহর কাছে যায় না। সুবহানাল্লাহ। এগুলো কে খায়? তোমরাই খাও। আর আমার বিধান মোতাবেক অন্যকে দিবে, সহ। কিন্তু আমি তো খাই না, তাহলে আল্লাহর কাছে কি যায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কিন্তু তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি, পরহেজগারি, ওইটা কার কাছে যায়? আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তোমার বড় গরু আর বড় কুরবানির দিকে আল্লাহ দেখে না। আল্লাহ দেখে কোনটা? তোমার মনের দিকে। কিন্তু অবশ্যই জন্তু যত ভালো হবে ততই ভালো, এ বিষয়ে পরে আলোচনা আসছে। কাযালিকা সাখখারাহা লাকুম। আল্লাহ এভাবে তোমাদের এইসব জন্তু তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন যেন তোমরা আল্লাহর বড়ত্ব প্রকাশ করো। তাই দেখবেন আমরা যখন জন্তু জবাই করি বিসমিল্লাহ বলি, তারপরে আল্লাহু আকবারও বলি। বলেন কিনা আপনারা? বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। এছাড়া কোরবানির দিনগুলিতে তাকবীর বলাও সুন্নাহ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহি। আল্লাহ যে তোমাদেরকে পথ দেখিয়েছেন, এজন্য তোমরা তার বড়ত্ব প্রকাশ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, হেদায়েত দিয়েছে আল্লাহ, তাই লা ইলাহা ইল্লাল্লাহ, তাই আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিল মুহসিনিন, যারা পুণ্যবান নেককার তাদেরকে তুমি সুসংবাদ দাও। উক্ত আয়াতগুলির শুরুতে আল্লাহ পাক বলেছেন, আমি প্রতি উম্মতেই কুরবানির নিয়ম প্রণয়ন করেছি। তার মানে এটা বিধৃত করেছেন, আর এর বাস্তবতা দেখিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি করেছেন এবং কোরবানি করার নির্দেশ দিয়েছেন। অতএব স্পষ্ট হচ্ছে কোরবানি সুন্নত হবে না ওয়াজিব হবে? ওয়াজিব। এই ব্যাপার মযহবের নয়, ব্যাপার হচ্ছে নবীর আদর্শের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমুক আর তুমুক এটা নয়, কোনো কোনো মযহবে আছে এটা বলছি। তাই দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির নির্দেশ দিয়েছেন আর আবার কোরবানি নিজে করেছেন। عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يضحي بكبشين أملحين أقرنين ويكبر ويضع رجله على صفاحهما. أنس بن مالك رضي الله عنه বলেন, বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিংযুক্ত দুটি ভেড়া দিয়ে কোরবানি দিতেন আর বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলতেন ও তাদের ঘাড়ে পা রাখতেন। ঘাড়ে পা রেখে যেরকম আমরা কোরবানি জবাই করতাম, তাহলে নিজে কোরবানি করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনিভাবে অন্য হাদিসে জুনদুব বিন সুফিয়ান কর্তৃক বর্ণিত, قال شهدت الأضحى مع رسول الله صلى الله عليه وسلم فلما قضى صلاته بالناس نظر إلى غنم قد ذبحت فقال من ذبح قبل الصلاة فليذبح شاة مكانها ومن لم يكن ذبح فليذبح على اسم الله متفق عليه. জুনদুব বিন সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদুল আযহায় উপস্থিত ছিলাম। যখন তিনি লোকজনকে নিয়ে সালাত শেষ করলেন তখন দেখলেন একটা ছাগল বা কিছু ছাগল জবাহ করা হয়েছে। তখন বললেন, যে কেউ সালাতের পূর্বে জবাহ করেছে সে যেন এর বদলে আরেকটা ছাগল জবাহ করে, আর যে কেউ জবাহ করেনি সে যেন আল্লাহর নাম নিয়ে জবাই করে। বুখারী ও মুসলিম। বুঝলেন ব্যাপারটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি ঈদুল আযহার সালাত শেষ করলেন, শেষ করার পরেই দেখছেন আগে ভাগে জবাই করেছে বকরি। যদি বকরি বলেন এক বছরের হতে তাহলে একটা, আর নয় একটাও হতে পারে, বকরি জবাই করা হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সালাতের আগে জবাই করেছে, জবাহ করেছে, সেই জন্য এর বদলে আরেকটা জবাই করে। এই জায়গায় হলো দলিল, যদি কুরবানি ওয়াজিব না হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জবাইয়ের নির্দেশ দিতেন না। স্পষ্ট কিনা? কেন আরেকটা? সে জবাই করেছে, খালাস, তার হিসাবে তৌফিক মোতাবেক। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকটা জবাই করেছো, এর বদলে আরেকটা করো, কারণ তোমার এটা হয়নি। কিন্তু এখানে অন্য মশলা আছে, কিন্তু আমি এটি ইঙ্গিত দিচ্ছি, এটা তাগিদ বেশি কোরবানির। উক্ত হাদিসে আমি এখানে কি লেখা আছে, উল্লেখ হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পূর্বে বকরি জবাহ করার কারণে এর পরিবর্তে অন্য ছাগল জবাহ করার নির্দেশ দিয়েছেন, আর যে ব্যক্তি জবাহ করেনি তাকে জবাহ করার নির্দেশ দিয়েছেন। যদি কোরবানি ওয়াজিব না হতো তাহলে এরকম নির্দেশ দিতেন না, এটাই বেশি স্পষ্ট। কারণ সালাতের পূর্বে যেটা জবাহ করা হয়েছে তা বাদ পড়ে গেছে, যার ফলে এর পরিবর্তে আরেকটি জবাহ করার নির্দেশ দিয়েছেন। অতএব এই নির্দেশটি কোরবানি ওয়াজিব হওয়ার দিকে স্পষ্ট ইঙ্গিত বহন করছে। এইগুলো বুখারী মুসলিমের রিওয়ায়া। আর এর পূর্বে কোরআনে কারীম থেকে আলোচনা গেল। এবারে আরেকটি রিওয়ায়াত, যে রিওয়ায়াত, যে হাদিসকে শেখ নাসিরুদ্দিন আলবানী হাসান বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা
সাআতান লিআন ইউদাহি ফালাম ইউদাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য রাখলো কিন্তু কোরবানি আদায় করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। হাসান সহিহ তারগিব ওয়াত তারহিব 1087 নম্বর হাদিস। উক্ত হাদিসটি সহিহ কিনা এ ব্যাপারে মতবিরোধ থাকলেও বর্তমান জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি একে হাসান সাব্যস্ত করেছেন। বর্তমান জমানায় নাসিরউদ্দিন আলবানীর তো মুহাদ্দিস আমাদের জানা নাই কেউ আছে বলে। বাংলাদেশ, ভারতবর্ষের তথা সারা বিশ্বের কোরআন সুন্নাহর অনুসারী যারা রয়েছেন সবাই শেখ নাসিরউদ্দিন আলবানীর কথাকে গ্রহণযোগ্য মনে করেন কি না? যদিও বিভিন্ন মসলায় তার কথা হয়তো সবাই মানে না, কিন্তু হাদিস ক্ষেত্রে তারা তাকে সবার আগে রাখেন, শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। এমনকি বড় বড় মুহাদ্দিসিন, বড় বড় উলামা, শেখ ইবনে উথাইমিন রহমতুল্লাহ আলাইহিকে আমি খুতবায়ে মিম্বরে হাদিস উল্লেখ করে সাহহাহুল আলবানী বা হাসানাহুল আলবানী বলতে শুনেছি। ইবনে উথাইমিনকে রহমতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন, তারপরে বলেছেন হাদিসকে শেখ নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। ইবনে উথাইমিন তো এমনি বড় মুহাদ্দিস, বড় আলেম, দুনিয়ার মধ্যে অন্যতম আলিমে দ্বীন। ইনি শেখ নাসিরউদ্দিন আলবানীর হাদিস এটা সহিহ বললেন না যঈফ বললেন তা গ্রহণযোগ্য মনে করেছেন। খুতবায়ে মিম্বরে শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি তার প্রশংসা করেছেন। তিনি এমন বলেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী সম্পর্কে, আকাশের নিচে জমিনের উপরে নাসিরউদ্দিন আলবানীর মতো মুহাদ্দিস আমি আর দেখিনি। সুবহানাল্লাহ। কিন্তু এত সত্য, ভুল হতে পারে, এটা ভুল থেকে খালি না। ভুল যার হয় না, লা ইয়াদুল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আমার রব পথহারা হয় না, আমার রব ভুলে না, বুঝছেন? বাকি ভুল হতে পারে, এটা অসম্ভব কিছু না। তাই নাসিরউদ্দিন আলবানী যদি ভুল করেন না, আপনি বলুন না নাসিরউদ্দিন আলবানী হাদিস, কিন্তু যেটা হক মানতে হবে, এই হচ্ছে আমার কথা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এইসব কয়েকটি দলিল গেল যারা কোরবানি ওয়াজিব মনে করেন তাদের। যারা বলে সুন্নাহ তাদের কাছে বেশি স্পষ্ট একটা দলিল আছে, কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন আমাদের আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালাতিল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআন। যখন জিলহজ মাসের 10 দিন শুরু হয়ে যায় আর তোমাদের একজন কোরবানি আদায়ের ইচ্ছা করে, তাহলে সে যেন চুল ও চামড়া না কাটে। বলছেন তোমাদের একজন যদি ইচ্ছা করে। তারা বলেন, যারা বলছেন সুন্নাহ তাদের কাছে এই দলিল, উক্ত হাদিসে ব্যক্তির ইচ্ছার দিকে কোরবানির সম্বন্ধ করা হয়েছে। যদি কোরবানি ওয়াজিব হতো তাহলে ব্যক্তির ইচ্ছার দিকে কোরবানির সম্বন্ধ করা হতো না, অতএব বোঝা গেল কোরবানির সুন্নাত ওয়াজিব না। কিন্তু আসলে এই যে আরাদা শব্দ দিয়ে এটা আবার কিন্তু স্পষ্ট দলিল হচ্ছে না। কেউ যদি কারো উপর যদি ওয়াজিব হয়, যেমন সালাত ওয়াজিব, জোহরের সালাত ফরজ কিনা, আসর মাগরিব এশা ফরজ সালাত গুলি, ফজর, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে দুটি, এক নম্বর আসর আর একটা ফজর। আচ্ছা, মানুষ যদি ইচ্ছা না করে তাহলে সালাত পড়তে পারবে? হ্যাঁ, আপনি ওযু করবেন, ইচ্ছা নাই, ওযু করবেন, কিন্তু সালাতের জন্য ওযু ফরজ আছে কিনা? সালাত তো ফরজই, ইচ্ছা না করলে আদায় করতে পারবেন না। এখানে যে বলা হয়েছে আরাদা আহাদুকুম, তার মানে এটি নয় নতুন করে সে তার পক্ষ থেকে ইচ্ছা করবে। কোরবানির বিধান তো তার উপর আরোপ আছেই, এবারে সে যদি ইচ্ছা করে তাহলে এটা করবে, নাই তো এর কিরকম করবে?
তাই এটা স্পষ্ট দলিল হয় না সুন্নত বলে, বরং বিধান হচ্ছে এটাই স্পষ্ট কোরবানি ওয়াজিব, কিন্তু সে ইচ্ছা করলে এটা করবে, নাই তার নিয়ত নাই তাহলে কিরকম করবে। অথবা কোরবানি তো আর সবার উপর ওয়াজিব হয় না, যাদের সামর্থ্য রয়েছে তাদের উপর। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাদ আহাদুকুম আন ইউদাহি, তোমাদের যাদের সামর্থ্য আছে আর সে কোরবানি করার ইচ্ছে করেছে, তাহলে এই অবস্থায় সে তার শরীরের চামড়া এবং নখ, চুল ইত্যাদি কাটবে না। অতএব এটা স্পষ্ট দলিল হলো না যে কোরবানি সুন্নাহ, বরং কোরবানি ওয়াজিব, এটাই ইঙ্গিত বহন করছে। আচ্ছা, উল্লেখিত উভয় মত হতে স্পষ্ট হয়ে উঠল যে কোরবানি খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর একটি নিদর্শন। তাই আল্লাহ পাক কোরবানির কথা উল্লেখ করে বলেছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, আমি উটকে তোমাদের জন্য আল্লাহর নিদর্শন স্বরূপ বানিয়েছি। অতএব কোরবানি হচ্ছে আল্লাহর নিদর্শন, একে পরিত্যাগ করা সামর্থ্যবানদের জন্য কখনো উচিত নয়, চাই একে ওয়াজিব মনে করা হোক কিংবা সুন্নাহ। কিন্তু উপরের আলোচনা থেকে ওয়াজিব হওয়ার মতটি বেশি শক্তিশালী অনুমিত হচ্ছে। আপনাদের কাছে স্পষ্ট কিনা? তাই যাদের তৌফিক রয়েছে কোরবানি ছাড়বেন না। কেউ কেউ হয়তো বলতে পারে যে আমি না কোরবানি দিব না, আমি ওই এর পয়সা গরিবদেরকে দিব না, এটা আরেকটা শয়তানি। আল্লাহ বলছেন কোরবানি দিতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছেন, আর তুমি বলছো আদামাফি। কেউ কেউ আছে এরকম করে, এটা ঠিক না। এটা যদি কেউ করে তাহলে সে নতুন শরীয়ত প্রণয়ন করলো। কোনো আলিম দুনিয়া এরকম বলবে না। হয়তো ওয়াজিব সুন্নতের ব্যাপারে মতবিরোধ, কিন্তু কেউ বলবে না কোরবানি না দিয়ে তুমি এর পরিবর্তে টাকা পয়সা তুমি বন্টন করে দাও, সব হবে বেশি, এটা কেউ বলবে না। যদি কেউ বলে তাহলে হ্যাঁ ভণ্ড শয়তান, তার নিজ পক্ষ থেকে শুরু করে দিয়েছে আরেকটা। কোরবানির সময় কোরবানি দেয়া অন্যতম ইবাদত, কোরবানির পরিবর্তে সদকা খয়রাত এটা ঠিক হবে না। এটা হচ্ছে আল্লাহর নিদর্শন, আপনারা যেরকম শুনেছেন, রব নিজে বলেছে আমার নিদর্শন। কোরবানির শুরু কোথা হতে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতে বলেছেন কোরবানির শুরু, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم এর অর্থ, অতঃপর যখন তিনি ইসমাইল আলাইহিস সালাম, তিনি বলতে ইসমাইল সালাম, তার সাথে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরা করতে লাগলেন, তখন তিনি বললেন, হে আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে তোমাকে জবাহ করতে দেখেছি, তাই তোমার মত কি একটু ভেবে দেখো। তিনি বললেন, হে আব্বু, আপনাকে যে আদেশ দেয়া হয়েছে তা পালন করুন, আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অতঃপর যখন তারা দুজন আনুগত্য প্রকাশ করলো আল্লাহর দরবারে এবং তিনি তাকে উপর বা কাত করে, দুইটি তফসির আছে, এই জন্য বেশ সহি তফসির হচ্ছে কাত করে, তাই আমি উভয়টাই উল্লেখ করেছি। এবং তিনি তাকে উপর করে বা কাত করে শোয়ালেন, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, নিশ্চয়ই তুমি স্বপ্নটিকে বাস্তবায়িত করেছ, এভাবেই আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটা স্পষ্ট পরীক্ষা ছিল।
কত বড় স্পষ্ট পরীক্ষা। আর আমি তাকে এক মহা কোরবানির বিনিময়ে মুক্ত করলাম আর একে পরবর্তীদের স্মরণে রেখে দিলাম, ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক, সালামুন আলা ইব্রাহিম। উক্ত আয়াতসমূহ দ্বারা স্পষ্ট হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার মানসে আল্লাহর হুকুম পালন করেছেন। আর আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালাম এর পরিবর্তে কোরবানি করার জন্য একটা ভেড়া পাঠিয়ে দিলেন, কোত্থেকে? জান্নাত থেকে। পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে ওই ভেড়াকে কোরবানি দেন আর এই সুন্নতকে পরবর্তীদের মাঝে রেখে দিলেন। তাই আমরা এই সুন্নত পালন করছি, কোরবানি দেই। যদি বর্তমানে নিজের ছেলেকে কোরবানি দেওয়ার বিধান হতো তাহলে কয়জন দিত? হ্যাঁ, জন্তুই কোরবানি দেয় না, এটা কিরকম? কিন্তু রব্বুল আলামিন রহম করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, তিনি কি তার নিজের ছেলেকে, আপনজনকে, প্রিয়জনকে কোরবানি দেন কিনা আল্লাহর নামে? কোরবানি দিলেন, প্রস্তুত, এই মুহূর্তে জবাই করবেন। রব্বুল আলামিন তাকে বললেন, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি স্বপ্নে যা দেখেছো তা বাস্তবায়িত করেছো, খালাস, তোমার এটা কবুল হয়ে গেছে। এই নয় এই ভেড়া, আর এইটা ইসমাইলের পরিবর্তে এটা জবাই করো, সুবহানাল্লাহ। তারপরে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে ভেড়া জবাই করলেন। তাই এটা বর্তমানে আমাদের জন্য এই সুন্নাহ। আমরা এই সুন্নত যখন কোরবানি দেই তখন আমাদেরকে ওই কথা স্মরণ করা উচিত, ইব্রাহিম আলাইহিস সালাম জানের বদলে যে ভেড়া জবাই করেছিলেন, আমরা ওই রকম জানের বদলে ভেড়া বা এরকম জীবজন্তু যেগুলো আজ জবাই করার নিয়ম রয়েছে ওগুলো জবাই করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজ সন্তানকে আল্লাহর হুকুম পালনে কোরবানি দিতে প্রস্তুত হয়ে গেলেন। আজ আমরা কি আল্লাহর বিধান পালনে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলার জন্য একটু কোরবানি দিতে পারবো না? আমাদেরকে একটু ভেবে চিন্তা উচিত। শুধু একটা জবাই করে দিলাম, বকরি বসি হয়ে গেল, আল্লাহুল মুস্তাআন। আবার যদি কেউ জবাই করে শুধু দেখাবার জন্য, তাহলে সব ঠিক না, সব গড়বড়। একমাত্র আল্লাহর উদ্দেশ্যে জবাই করবেন, যাই করুন। কোরবানির দিনসমূহ এখানে সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি যেহেতু সময় কম। কোরবানির দিন হচ্ছে আইয়ামুত তাশরীক, কোরবানির দিন সহ জিলহজ মাসের 10 তারিখ, এটা হলো কি কোরবানির দিন। এর সাথে সাথে বাকি আইয়ামে তাশরীক যেগুলি, ওগুলিও। আইয়ামে তাশরীক কয়টি? আরো 3টি, 11, 12, 13। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুবাইশা আল হুদালি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামুত তাশরীক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ, রাওয়াহু মুসলিম। আইয়ামে তাশরীক হচ্ছে পানাহার ও আল্লাহর জিকিরের দিন। তো আইয়ামে তাশরীক কয়দিন? 11, 12, 13 তারিখ। এজন্য আপনারা যারা হজে যাবেন তারা 13 তারিখ পর্যন্ত কঙ্কর নিক্ষেপ করতে পারেন আর মিনায় অবস্থান করতে পারেন, ঠিক না? ঠিক। যদি এর আগে চলে আসেন আল্লাহ অনুমতি দিয়েছেন। এমনিভাবে আমরা 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর বলে থাকি। আরাফা থেকে শুরু হয়, আরাফার দিন ফজর থেকে শুরু হয় তাকবীর প্রতি ফরজ সালাতের পরে, শেষ হয় কোন সময়? 13 তারিখ আসর পর্যন্ত। এইটাও দলিল আইয়ামে তাশরীকের সবকটি দিনই কোরবানির দিন। এমনিভাবে হাজিরা ওখানে কঙ্কর নিক্ষেপ করেন আইয়ামে তাশরীক পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত, তাই না? এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজি হজ আদায় করার জন্য যিনি গেছেন, যদি তিনি হজ্জে তামাত্তু বা হজ্জে কিরান করেন, তার উপর ওয়াজিব হয় কোরবানি দেয়া, এটাকে হাদি বলা হয়। কিন্তু যদি তার তৌফিক না থাকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 দিন সিয়াম পালন করার অনুমোদন দিয়েছেন হজে। 3 দিন কোনটা? 11, 12, 13 তারিখ আইয়ামুত তাশরীক। লাম ইউরাখাস ফি আইয়ামিত তাশরীক আন ইউসাম ইল্লা লিমান লাম ইয়াজিদিল হাদি। যে হাদির কোরবানির জন্তু জবাই করতে পারে না,
তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন মক্কায় সিয়াম পালন করার অনুমোদন দিয়েছেন, 11, 12, 13 তারিখ। কথা বুঝছেন? বাকি বাড়িতে এসে আরো 7টি পুরা করবে। এইসব দলিল হচ্ছে যে 11, 12, 13 তারিখ পর্যন্ত কোরবানি দেয়া যায়। তাহলে কোরবানির দিন কয়টি হলো? হ্যাঁ, ভালো করে বলুন। 4টি। প্রথম কোরবানি, তারপরে আরো 3 দিন। কিন্তু কোনো মজহবে আছে 12 তারিখ পর্যন্ত, কিন্তু আমাদের কাছে স্পষ্ট হচ্ছে 12 তারিখ নয়, 13 তারিখ পর্যন্ত কোরবানি সহিহ। কোরবানি দিনে বা রাতে, যেহেতু সবই আইয়ামে তাশরিকের অন্তর্ভুক্ত, তাই রাতেও কোরবানি করা যায়। শেখ ইবনে উথাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, প্রয়োজন বোধে কোরবানি রাতে করা যায়, তবে নিয়মতান্ত্রিক কোরবানি আদায় ও গরিব মিসকিনের হক যেন লুপ না পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ইবনে উথাইমিন আশ-শারহুল মুমতি' 7 নম্বর খণ্ড, পৃষ্ঠা 503। এর পূর্বে আপনারা শুনেছেন কোরবানি ঈদের সালাতের পরে আদায় করতে হবে, আগে আদায় করলে হবে না। আগে হাদিস গেছে না, এ বিষয়ে পরে আবার আলোচনা হয়েছে। এবারে কোরবানির জন্তু ও তার বয়স সীমা। عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا إلا مسنة إلا أن تعثر عليكم فتذبحوا جذعة من الضأن رواه مسلم। জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুসিন্নাহ ছাড়া জবাহ করবে না, তবে যদি তোমাদের জন্য তা সহজসাধ্য না হয় তাহলে ভেড়ার মধ্যে হতে জাযা অর্থাৎ 6 মাসের ভেড়া জবাহ করবে। মুসলিম 1963 নম্বর হাদিস। এবারে মুসিন্না কাকে বলে? মুসিন্না এমন জন্তুকে বলা হয় যার স্থায়ী দাঁত উঠেছে। অন্য অর্থে 5 বছর বা এর চেয়ে বেশি বয়সের উটের বয়স কত হতে হবে? 5 থেকে বেশি, কিন্তু 5 বছর থেকে কম হবে না। 2 বছর বা এর চেয়ে বেশি বয়সের গরু, স্পষ্ট কিনা? এবং 1 বছর বা এর চেয়ে বেশি বয়সের বকরি। বকরির বয়স কত হবে? এর থেকে উপরে। তবে ভেড়ার বয়স গেছে কত? 6 মাস হলে হয়। এবারে কোরবানির জন্তু কিরকম হওয়া উচিত? আপনি দিয়ে দিলেন মরা ধরা একটা, চলতে ফিরতে পারে না, এটা হয়? আসলে ঠেকা করে দিয়েছে আর কি, আল্লাহ ঠেকা তোমার ইবাদতের জন্য ঠেকা পড়েছেন। আস্তাগফিরুল্লাহ। তাই দেখুন, عن أنس قال رضي الله عنه ضحى النبي صلى الله عليه وسلم بكبشين أملحين أقرنين ذبحهما بيده وسمى وكبر ووضع رجله على صفاحهما وفي لفظ ذبحهما بيده وفي لفظ سمينين ولأبي عوان ثمينين وفي لفظ لمسلم ويقول بسم الله والله أكبر وله عن عائشة أن رسول الله صلى الله عليه وسلم أمر بكبش أقرن يطأ في سواد ويبرك في سواد وينظر في سواد فأتي به فقال لها يا عائشة هلم المدية ثم قال اشحذيها بحجر ففعلت ثم أخذها وأخذ الكبش فأضجعه ثم ذبحه ثم قال بسم الله اللهم تقبل من محمد وآل محمد ومن أمة محمد ثم ضحى به سبحان الله। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু শ্যামল শিং বিশিষ্ট দুটো দুম্বা কোরবানি করতেন আর আল্লাহর নাম নিতেন ও তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করতেন এবং স্বীয় পা তাদের পাঁজরায় রাখতেন। একটি বর্ণনায় আসছে তিনি নিজ হাতে তাদের জবাহ করতেন, আরেকটি বর্ণনায় আসছে 2টি মোটা তাজা ভেড়া, অন্য বর্ণনায় আসছে 2টি মূল্যবান ভেড়া। মুসলিমের বর্ণনায় এসেছে আর বলতেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। সব স্পষ্ট নাকি? বাংলা তো অন্য, হয়তো অর্থ বলছি স্পষ্ট করে। মুসলিমে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত হাদিসে এসেছে তিনি কোরবানি করার জন্য শিং বিশিষ্ট দুম্বা আনার নির্দেশ দিলেন, শিং বিশিষ্ট দুম্বা আনার নির্দেশ দিলেন যার পা, পেট ও চুক ছিল কালো। তিনি আয়েশাকে বললেন, হে আয়েশা, ছুরিখানা নিয়ে এসো। তারপর বললেন, পাথরে ঘষে ধার দাও, পাথরে ঘষে ধার দাও।
তিনি তাই করলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরিখানা নিলেন হাতে ও দুম্বাটি ধরলেন। তারপর দুম্বাটিকে মাটিতে পেড়ে ধরে আল্লাহর দরবারে কুরবানি পেশ করলেন আর জবাহ করার সময় বললেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। আল্লাহর নামে জবাহ করছি, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে কবুল করো। সুবহানাল্লাহ। দেখছেন, তাহলে বোঝা গেল সওয়াবে শরীক করা যায় সারা দুনিয়ার মানুষকে। সওয়াবে আপনার পক্ষ থেকে একটা, এক বকরি এক পরিবারের পক্ষ থেকে হবে, গোটা পরিবারের পক্ষ থেকে একটা। উল্লেখিত হাদিস থেকে কয়েকটি কথা জানা যাচ্ছে, ভালো করে শুনুন। কি কি জানলেন বুঝেন। কোরবানির জন্তু গুণগত দিক দিয়ে যত ভালো হবে ততই ভালো, কারণ এখানে কয়েকটি কথা উল্লেখ হয়েছে। মোটা তাজা মূল্যবান, তাই না? আবার তার কয়েক রকম গুণ বলা হয়েছে। 2, কোরবানির জন্তু মূল্যবান হবে এবং মোটা তাজা হবে। জবে করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ পালনে জবে করার সময় বিসমিল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যে জন্তুর উপর আল্লাহর নাম নেওয়া হয়নি তোমরা তা ভক্ষণ করো না। সূরা আনআম 121 নম্বর আয়াত। অতএব স্বেচ্ছায় বিসমিল্লাহ না বললে জন্তু জায়েজ হবে না, এটাই বেশি স্পষ্ট। স্বেচ্ছায় যদি কেউ বিসমিল্লাহ বলে না তাহলে জন্তু কিনা জায়েজ না, কারণ আল্লাহ বলেছেন যে জন্তুর উপর আল্লাহর নাম নেওয়া হয়নি তোমরা তা ভক্ষণ করবে না। তবে যদি ভুলবশত বা অনিচ্ছা বিসমিল্লাহ না বলে তাহলে জন্তু হারাম হবে না, বরং হালাল হবে, কারণ আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন যে মুমিনগণ এরকম দোয়া করবে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আমাদের রব তুমি আমাদের ধৃত করো না যদি আমরা ভুলে যাই কিংবা অনিচ্ছায় কিছু করে নেই। সূরা বাকারা 286। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা লি আন উম্মতিল খাতা ওয়ান নিসিয়ানা ওয়া মাস্তুকরিহু আলাইহি, সহিহ আল জামি'। আল্লাহ তাআলা আমার উম্মতের ভুলবশত অনিচ্ছাকৃত ও যা করতে তাদের বাধ্য করা হয় সেসব ব্যাপারে তাদের গুনাহ মাফ করে দিয়েছেন। তাই কেউ যদি ভুলবশত কিছু করে আল্লাহ মাফ করবে, কথা বুঝছেন? অতএব এই লোকটি বলার ছিল বিসমিল্লাহ ভুলে গেছে, বলছে ভাই ধরো 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 ভাই, হ্যাঁ, আর বলবে যে বিসমিল্লাহ না বলেই জবাই করে দিয়েছে। সব গরু তো আর সমান হয় না, অথবা সব বকরি তো আর সমান হয় না, তাই না? বলে গেছে। এই অবস্থায় আপনি কিরকম এটাকে হারাম বলবেন? লা, ইনশাআল্লাহ এটা হালাল ইনশাআল্লাহ। উল্লেখিত হাদিস থেকে আরো জানা যাচ্ছে যে বিসমিল্লাহর সাথে আল্লাহু আকবার মিলানো সুন্নাত। বিসমিল্লাহ বলা কি শর্ত, বিসমিল্লাহ বলা শর্ত, বলতেই হবে। আর অনিচ্ছায় ভুলবশত ছেড়ে দিলে তাহলে সেটা আলোচনা করলাম এটা, কিন্তু আজ স্বেচ্ছায় ছাড়লে হবে না। আল্লাহু আকবার মিলানো সুন্নাত। উল্লেখ্য সুন্নাত হলো উটকে দাঁড় করিয়ে তার বাম হাত বেঁধে নাহার করা, কিন্তু যদি তা সম্ভব না হয় তাহলে তাকে হাঁটুর উপর বসিয়ে নাহার করবে। উট ছাড়া অন্য জন্তুকে পার্শ্বের উপর শুইয়ে জবাহ করা সুন্নাত। নাহার আর জবাহের মধ্যে পার্থক্য হচ্ছে, নাহার আর জবাহের মধ্যে পার্থক্য কি দেখুন। নাহার ঘাড়ের সর্বনিম্ন অংশে বুকের কাছাকাছি স্থানে হবে। নাহার ঘাড়ের সর্বনিম্ন অংশে বুকের কাছাকাছি স্থানে, আর জবাহ ঘাড়ের উপরের অংশে মাথার কাছাকাছি স্থানে হবে। নাহার কিংবা জবাহে রক্ত প্রবাহিত করার জন্য 2টি ওদজ রগ কাটা জরুরি। ওদজ রগ, ওদজ রগ কি, ওদজ মানে কি সামনে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা রক্ত প্রবাহিত করেছে এবং তার উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে এরূপ হলে তোমরা ভক্ষণ করো, যদি তা জবাহ করার যন্ত্রটি দাঁত কিংবা নখ না হয়। তাহলে বোঝা গেল দাঁত দিয়ে অথবা নখ দিয়ে জবাই করা জায়েজ না। ছুরি দ্বারা নিয়মতান্ত্রিক পাথর পাথর যদি ধারালো হয় এগুলো ঠিক আছে, বাঁশের ছাল যদি খুব ধারালো হয় জায়েজ আছে। না জায়েজ কোনটা? দাঁত আর নখ। রক্ত প্রবাহিত হচ্ছে বা রক্ত প্রবাহিত হবে 2টি ওদজ রগ কাটার মাধ্যমে। 2টি ওদজ রগ হলো কণ্ঠনালী পরিবেষ্টিত 2টি পুরো রগ।
কণ্ঠনালী পরিবেষ্টিত, দুই দিকে। আর এর পরিপূর্ণতা ঘটবে কণ্ঠনালী ও খাদ্যনালী কাটলে। ওইটাই, তাহলে কয়টা কাটতে হবে? 8টা। 2টি ওয়াদের রগ দুই দিকে, আর কণ্ঠনালী এবং খাদ্যনালী। 4, কোরবানির জন্তু নিজেই জবাহ করা সুন্নাত। তবে যদি নিজে জবাহ না করে অন্যকে দিয়ে করায় তাহলে তা নাজায়েজ হবে না, বরং জায়েজ। কিন্তু এই জায়গায় দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোরবানি করেছেন, তাই তো? কেন জায়েজ? ওইটা কেন জায়েজ যে অন্যকে দিয়ে করানো যায়? যেরকম বাংলাদেশে করায় মানুষেরা বেশিরভাগ নিজে কোরবানি করে না, বলে হুজুর করবে। কে হুজুর? খালি আনতা হুজুর, তুমি নিজেই হুজুর, বিসমিল্লাহ। প্রত্যেক মুসলমান জবাই করতে পারে, তুমি কেন জবাই করছো না? তো অন্যকে দিয়ে করানো যায়, সবাই তো সমান হন না, তাই রয়েছে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে 63টি উট নিজেই কোরবানি করেছেন, আর বাকি 37টা আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে করিয়েছেন। অতএব বোঝা গেল অন্যকে দিয়ে জবাহ করানো জায়েজ। স্পষ্ট কিনা? 5 নম্বর, ধারালো ছুরি বা অস্ত্র দিয়ে জবাহ করা উচিত, যেভাবে উক্ত হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, ছুরিকে পাথর দিয়ে ধার দাও। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যাবাহতুম ফাআহসিনুয যিবহা ওয়াল ইউহিদ্দ আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইউরিহ যাবিহাতাহু, রাওয়াহু মুসলিম। অর্থ, যখন তোমরা জবাহ করবে তখন উত্তম পদ্ধতিতে জবাহ করবে, আর ছুরি ধার দিবে এবং জন্তুর কষ্ট লাঘব করবে। যত ধার হবে ছুরি ততই ভালো। বুধা নিয়ে আসলেন আর এরকম করলেন, জায়েজ? এমনি ভাবে আরেকটা, এই হাদিসটা আরেকটা জিনিস পাওয়া যাচ্ছে, জন্তু জবাহ করার সময় জন্তুর সামনে ছুরি ধার দেয়া কিংবা জন্তুর সামনে অন্য জন্তুকে জবাহ করা ঠিক নয়। কিন্তু যদি পারা না যায়, যেমন হজে হাজার হাজার কোরবানি, তারা পারবে না এরকম যদি করতে, সেটা ভিন্ন কথা। আমি তো আর সে তত্ত্ব আমি ফুল জানি না। আর না হয় মানুষ এক কোরবানির জন্তু জবাই করছে, আরেকটাকে এখানে খাড়া রাখছে, এটা হয় না। কেন? আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিহাদ্দিশ শিফার ওয়া আন তুরা আনিল বাহাইম ওয়া ইযা যাবাহা আহাদুকুম ফালইউজহিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি ধার দেন এবং ছুরি জন্তুর দৃষ্টির আড়ালে রাখার নির্দেশ দিয়েছেন। ছুরি জন্তুর আড়ালে রাখার নির্দেশ দিয়েছেন। আরও বলেছেন, তোমাদের কেউ যখন জবাহ করবে তখন যেন তাড়াতাড়ি করে জবাহের কাজ সম্পন্ন করে। তাহলে একটাকে খাড়া রাখলেন, আরেকটা অনেক দেখছে, তার কি এরকম কষ্ট হবে কিনা? অথবা তার সামনে ছুরি এসে ধার দিচ্ছে, সে দেখছে এরকম, তাহলে জবাহ করার আগে জবাহ করা হচ্ছে। জবাহ করার সময় একই পরিবারকে, একই বকরিতে পরিবারের সকলকে শরীক করা সুন্নাত। এক বকরি, যেভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত হাদিসে উল্লেখ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাহ করার সময় বলেছেন, আল্লাহর নামে জবাহ করছি, হে আল্লাহ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের লোকজন ও তার উম্মতের পক্ষ থেকে কবুল করো। এবারে হলো, যেসব জন্তুর কোরবানি জায়েজ নয়, জরুরি কিনা? প্রত্যেকটা চ্যাপ্টারে জরুরি, কিন্তু লম্বা বক্তব্য রেখে ফায়দা নেই, এই জন্য সংক্ষিপ্ত করছি, ভালো করে বুঝিয়ে দিয়ে মানুষকে জানাবেন, কিন্তু এমনি বসে থাকলে হবে না। প্রথমে হাদিস, আনিল বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু قال قام فينا رسول الله صلى الله عليه وسلم فقال اربع لا تجوز في الضحايا, শেষ পর্যন্ত। বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে বললেন, 4 প্রকারের জন্তু দিয়ে কোরবানি করা জায়েজ নয়। 4 প্রকারের জন্তু। 1 কানা, যার কানা হওয়া স্পষ্ট। 2 রুগা, যার রুগ্নতা স্পষ্ট। 3 খোড়া, যার খোড়ামি স্পষ্ট। বয়োবৃদ্ধ, যার মেদ বা মজ্জা নেই, হাড়ের ভিতরে মজ্জা নেই।
এই 4 প্রকার জন্তু দিয়ে কোরবানি দেয়া জায়েজ নয়। এবারে যদি এই যে 4টি গুণ, কানা, রোগা, বেশি বয়স্কা অথবা খুঁড়া, এর থেকে আরো খারাপ গুণ যদি পাওয়া যায় তাহলে তো অবশ্যই না জায়েজ হবে, তাই না? এই 4টি গুণ থাকলে জায়েজ হবে না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজুযু ফি আদ-দুহায়া। তাহলে এর থেকে যদি খারাপ গুণ আরো খারাপ হয় তাহলে জায়েজ হবে নাকি? না। কিন্তু এর থেকে এইসব দোষ যদি না হয় তাহলে কি হবে? মুক্ত হয়, তাহলে জায়েজ। কিন্তু আগে শুনেছেন যত মূল্যবান হবে অথবা যত বেশি মুর্তজা, যত দুষ্মুক্ত হবে ততই ভালো, যত দুষ্মুক্ত হবে ততই ভালো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। উক্ত হাদিস থেকে প্রমাণিত হচ্ছে জন্তুর মধ্যে উল্লেখিত 4টি গুণের একটি পাওয়া গেলে কোরবানি। 2, এমনিভাবে জন্তুর মধ্যে আরও বেশি খারাপ গুণ থাকলেও কোরবানি জায়েজ হবে না। 3, কোরবানির জন্তু গুণগত দিক দিয়ে যত ভালো হবে ততই ভালো, যেভাবে পূর্বে উল্লেখ হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা তাজা ও মূল্যবান মেষ দ্বারা কোরবানি করতেন। এবারে গরু উঠে 7 জন শরীক হতে পারে, ইয়াদ রাখবেন। এটা আমরা সবাই জানি, বাংলাদেশ, ভারত, সব জায়গায় মাযহাব যারা মানে তারা তো করি, আহলে হাদিসও, ঠিক না? ঠিক। হয়তো কেউ কেউ মতবিরোধ করছে, কিন্তু সাধারণত ভারতবর্ষে এটা মতবিরোধ কেউ করেনি। মতবিরোধ আছে এক্ষেত্রে ইমাম মালিক রহমতুল্লাহ আলী মানেন না, বাকি 3 মাযহাব মানে শরীক হওয়া, আহনাফ, শাফি আর হানাবেলা শরীক হওয়াকে বৈধ মনে করে। শুধু ইমাম মালিক বাস। ভারতবর্ষের আহলে হাদিসরাও মানেন, কিন্তু কিছু উলামা বর্তমানে আমি দেখছি তারা মানেন না। তাহলে আমরা দলিল দেখি। জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতি উট ও গরুতে 7 জন করে শরীক হওয়ার নির্দেশ দিয়েছেন। মুসলিম। এটা হজের ক্ষেত্রে, কোন সময় হজের ক্ষেত্রে। তো তারা বলে না, যারা বলে না হওয়া যায় না, তারা বলে এটা শুধু হজ, মাফি বাররা। এটা যুক্তি আর কি। যদি শুধু হজ হতো তাহলে স্পষ্ট নির্দেশের প্রয়োজন যে এটা শুধু হজের জন্য, তাই না? সাধারণ কোরবানি না। অন্যত্র আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন কি কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন فحضر الأضحى فذبحنا البقرة عن 7 والبعير عن 10 رواه ال5 إلا أبا داود وصححه الألباني। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম, এমনি মুহূর্তে ঈদুল আযহা উপস্থিত হলো, পরন্তু আমরা 7 জনের পক্ষ থেকে গরু জবাই করলাম এবং 10 জনের পক্ষ থেকে উট জবাই করলাম। আবু দাউদ ছাড়া 5 জন, সহিহ ও যঈফ তিরমিজি 905, শেখ নাসিরউদ্দিন আলবানী এটা সহিহ বলেছেন। তাহলে উটে কয়জন শরীক হওয়া যায়? 10 জন। এই মত কিন্তু সাধারণত আমাদের মাশায়েখরা ইবনে বাজ, ইবনে উসাইমিন কবুল করেন না, তারা ওই 7 জনকে কবুল করেন। কিন্তু শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি মিশকাতের টিকায় উল্লেখ করেছেন, ওই আগের হাদিস জাবির কর্তৃক বর্ণিত riwayatকে উল্লেখ করে তিনি বলেছেন উটের ক্ষেত্রে সাধারণ কুরবানি 10 জন শরীক হওয়া যায়। পরে এই হাদিসটি তিনি উল্লেখ করলেন, বলছেন এই মত ইমাম ইসহাক বিন রাহওয়ায়। তাই শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি শুধু 7 জন না, উটের ক্ষেত্রে 10 জনের পক্ষে। ইবনে বাজ, ইবনে উসাইমিন, লাজনাত দাইমা ওয়াল ইফতা, বর্তমান জমানার সৌদি আরবের ফতোয়া বোর্ড, সর্বোচ্চ ফতোয়া বোর্ডের ফতোয়া আপনারা শুনছেন এখনই। শেখ আল্লামা মুহাম্মদ আল আমিন আল মুখতার আশ-শানকিতি রহমতুল্লাহ আলাইহি তিনি আগওয়াউল বায়ানে খুব সুন্দর আলোচনা করেছেন। বলছেন জেনে রাখুন অধিকাংশ আলিমদের মতে গরু ও উটে 7 জন করে অংশগ্রহণ করতে পারে। হাদির কোরবানির ক্ষেত্রে এ ব্যাপারে স্পষ্ট হাদিস উল্লেখ হয়েছে। হজের কোরবানি ও সাধারণ কোরবানিতে এক্ষেত্রে কোনো পার্থক্য নাই, এটাই বেশি স্পষ্ট, যেভাবে আমি আগে উল্লেখ করেছি।
এ ব্যাপারে জুমহুর উলামাদের বিরোধিতা করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলী। তার দৃষ্টিতে 7 জন শরীক হওয়ার হাদিসগুলি শুধু সওয়াবের ক্ষেত্রে প্রযোজ্য, মালিকানা সত্যের দিক দিয়ে নয়। কিন্তু হাদিসগুলি যে মালিকানা সত্যের ব্যাপারেই উল্লেখ হয়েছে এটাই বেশি স্পষ্ট। এমনিভাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলী বকরির ক্ষেত্রেও জায়েজ বলেছেন যে ব্যক্তি একটি বকরি জবাহ করবে আর তাতে তার পরিবারকে শরীক করবে। কথা বুঝছেন? এটা আজওয়াউল বায়ান 3য় খণ্ড 1ম প্রকাশনা 448 পৃষ্ঠা। বকরি বা ভেড়াতে একের অধিক ব্যক্তিকে সওয়াবে শরীক করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তাই যখন জবাই করবে এরপর কি বলবে? বিসমিল্লাহ বলে জবাই করলেন তো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, তারপর বলবেন আল্লাহ এটি আমার পক্ষ থেকে কবুল করো, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। গরুতে 7 জন শরীক হয়েছে, মানে 7 পরিবার। তারপরে যারা জবাই করে তারা নাম নেয়, তাই না? কেউ কেউ বলে এটা নাম কি, এই নাম নেয় কি দোয়া করবে সুন্নাহ। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন আর বলবেন আল্লাহ এটি অমুক 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 এবং তাদের পরিবারের পক্ষ থেকে কবুল করো, এটা বলা সুন্নাহ। কিন্তু শর্ত কোনটা বলা? বিসমিল্লাহ আর এর সাথে আল্লাহু আকবার মিলানো সুন্নাহ। এরপরে এখানে আলোচনা করেছি, তারা বলেন এটা শুধু সফরের জন্য, তাই বেশ কিছু আলোচনা হয়েছে। কিন্তু আমাদের জন্য এতটুকুই যথেষ্ট, ইনশাআল্লাহ কোরবানিতে শরীক হওয়া যায়। উঠে 7 জন জমহুর উলামাদের মত, গরুতে 7 জন। আর অন্য এক মত ইসহাক ইবনে রাহওয়ে, আর এই মতকে শেখ নাসিরউদ্দিন আলবানী এবং ভারতবর্ষের আহলে হাদিস উলামারাও অনেকে এটা গ্রহণ করেছেন। উঠে 10 জন পর্যন্ত শরীক হতে পারে। সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ডের ফতোয়া 10,809 নম্বর প্রশ্নের উত্তরে ফতোয়া বোর্ড বলেছেন সামর্থ্যবান দায়িত্বশীলের উপর ঈদের সাধারণ কোরবানি দেয়া সুন্নাহ। তারা এটা সুন্নত বলেছেন। কিন্তু এর পূর্বে আমরা আলোচনা করেছি গুরুত্বপূর্ণ, এতে 5 বছর বা এর অধিক বয়সী উঠে কিংবা 2 বছর বা এর অধিক বয়সী গরুতে 7 জন শরীক হওয়া জায়েজ। এখানে আমার মসলা কোনটা? শরীক হওয়া যায় কিনা এটা। 1 বছর বা এ থেকে অধিক বয়সী বকরি কিংবা 6 মাস বা এ থেকে অধিক বয়সী ভেড়া এক ব্যক্তি ও তার পরিবারের জন্য যথেষ্ট। কথা বুঝছেন? ভেড়া কয় মাস? বকরি কত? 12 মাস, 1 বছর। আর গরু আর উঠে 7 জন শরীক হওয়া যায়। এমনি ভাবে আমার উস্তাদ শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তারও ফতোয়া এক্ষেত্রে মজমুউল ফাতাওয়ার 25 খণ্ডের 13 নম্বর প্রশ্নের জবাবে বলেছেন একটি গরু একটি উটে মালিকানা সত্ত্বের দিক দিয়ে 7 জন করে শরীক হওয়া জায়েজ। কিন্তু সওয়াবের দিক দিয়ে, দেখুন খেয়াল করুন, সওয়াবের দিক দিয়ে তার নিজের সাথে পরিবারকে তাদের সংখ্যা বেশি হলেও শরীক করা জায়েজ। বরং সওয়াবের দিক দিয়ে নিজেকে উম্মতে ইসলামিয়ার আলেমদেরকে এবং অনুরূপ অসংখ্য অগণিত লোকদেরকে যাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ গণনা করতে পারে না এরকম সংখ্যায় হলেও শরীক করা জায়েজ। বলি আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে দেখুন শুনলেন হাদিস, একটা দুম্বা কোরবানি দিয়েছেন আর বলেছেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার গোটা উম্মতের পক্ষ থেকে কবুল করো। সুবহানাল্লাহ। কোরবানির গোশত বন্টন, সময় আর কেমন বাকি? কোরবানির গোশত বন্টন দ্রুত শেষ, যেহেতু সময় শেষ। আল্লাহ বলেছেন সূরা হজের 36 নম্বর আয়াত, আগে আপনারা শুনেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, তোমরা তা খাবে আর ধৈর্যশীল অভাবগ্রস্ত ও ভিক্ষাকারী অভাবগ্রস্তকে খাওয়াবে। তাই না? আল্লাহ নির্ধারিত করেননি যে এত অংশ, তাই নিজ তৌফিক মোতাবেক নিজে খাবে, গরিব মিসকিনকে খাওয়াবে, আত্মীয় স্বজনকে খাওয়াবে, মেহমানদেরকে খাওয়াবে, সবই সুন্নাহ। নির্দিষ্ট এর পক্ষে স্পষ্ট দলিল নেই। কোরবানির গোশত অমুসলিমকেও দেয়া যায়, এটা হচ্ছে একটা মাসআলা। কারণ কোরবানির গোশত এটা আপনার, যদি আপনি চান আপনার প্রতিবেশী হিন্দু রয়েছে অথবা অন্য কেউ, তাহলে তাকে কোরবানির গোশত দিতে পারেন।
কেন? আল্লাহ পাক বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সূরাতুল মুমতাহিনা 8 নম্বর আয়াত। যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে লড়াই করেনি এবং স্বদেশ হতে যারা তোমাদেরকে বের করেনি, তাদের সাথে সদ্ব্যবহার ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। আল্লাহ ন্যায়পরায়ণকারীদেরকে ভালোবাসেন। তাই যারা তোমাদের সাথে শত্রুতা পোষণ করে না, দিনী ব্যাপারে লড়াই করে না, এদের সাথে তোমরা সদ্ব্যবহার করতে পারো। তাই কোরবানির গোশত নিজে খাবে এবং প্রতিবেশী আত্মীয় স্বজন মুসলমান হলে তো দিবেই, কাফিরকেও দেওয়া জায়েজ। এই ফতোয়া শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি। এমনিভাবে কোরবানির গোশত যতদিন ইচ্ছা গচ্ছিত রাখা যায়। খেয়েছে আদা হিনা মজুদ, ফ্রিজ তো আছে বর্তমানে মাসের পর মাস। আমাদের এই সেন্টারে দেখছেন না, বছরের পর 1 বছর থেকে আরেক বছর পর্যন্ত খাওয়ায় না, জায়েজ কিছু না। আলহামদুলিল্লাহ, যেহেতু ফ্রিজ আছে তাই কেউ যদি এরকম করে অসুবিধা নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুমোদন দিয়েছেন। কোরবানি যিনি আদায় করবেন, জিলহজ মাস শুরু হয়ে গেলে চুল, নখ ও চামড়া কাটা তিনি কাটবেন না। কয়টা জিনিস? যতক্ষণ পর্যন্ত কোরবানি আদায় না হয়েছে এইসব জিনিস তিনি কাটবেন না। তাই আগে ভাগে রেডি। যেমন আজকে কয় তারিখ? 28 তারিখ। আজকে 29 তারিখ। আপনার যেসব জিনিস কাটার প্রয়োজন, হ্যাঁ, চুল কাটার প্রয়োজন, নখ কাটার প্রয়োজন, চামড়া ইত্যাদি কাটার প্রয়োজন, কালকেই সব ফারিক। কথা বলছেন? এরপরে বাংলাদেশে যদি আপনি কোরবানি দেন, তা বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত কোরবানি আদায় না হবে এগুলো কাটবেন না। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। সহিহ মুসলিমে আগে আপনারা আলোচনা শুনেছেন। কোরবানির জন্তুর চামড়া বিক্রি করা জায়েজ নয়। এমনকি তার উপরে যদি কোনো চাদর থাকে, এমনকি চাদরের সাথে, চাদর যদি বলা হয় চাদরের ক্ষেত্রে সহিহ হাদিস রয়েছে, তাহলে তার যে রশি তাও বিক্রি করবে না, সদকা করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাআ জিলদা উযহিয়াতিহি ফালা উযহিয়াতা লাহ। যে ব্যক্তি কোরবানির জন্তুর চামড়া বিক্রি করলো তার কোরবানি হলো না। হাসান, সহিহ তারগীব ওয়া তারহিব 1088। অতএব কোরবানির চামড়া বিক্রি করা বা জবাইয়ের বিনিময়ে কসাইকে তা দান করা জায়েজ নয়। কসাই জবাই করেছে, এর পরিবর্তে আপনি দিলেন না, 1 ভাগ দিবেন না, দিলেন 2 ভাগ, জায়েজ না? জায়েজ। এই মশলাটা অনেকে জানেন না, হয়তো ভুল। আপনি তার সাথে আগে নির্ধারিত করবেন কি করবেন না কি না। চামড়া ছিললে কত দিবেন, জবাই যদি সে করে কত দিবেন, আগে ভাগে, হ্যাঁ, দরাদরি করবেন। তুমি এত টাকা নিবে, 200 টাকা, খালাস, গোশত আমি তোমাকে দিব না, তাই না? এবারে সব ফুল দরাদরি হয়ে গেছে, ঠিকঠাক জবাই করেছে, পরে আপনি লোকজনকে দিচ্ছেন, বাটছেন। এই অবস্থায় সাধারণ লোক হিসেবে তাকে দিবেন, এটা নাজায়েজ নয়। কিন্তু বিনিময়ে চামড়া ছিল এই জন্য এই অবস্থায় এটা দেওয়া কি না? জায়েজ না। আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য সহিহ মুসলিমে আছে, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকুমা আলা বুদনিহি ওয়া আন আতাসাদদাক বিলাহমিহা ওয়া জুলুদিহা ওয়া আজিল্লাতিহা ওয়া আল্লা উতিয়াল জাজ্জারা মিনহা ক্বালা নাহনু নুতিহিম মিন ইনদিনা। আমাকে, অর্থাৎ আলী বিন আবি তালিব বলেন রাদিয়াল্লাহু আনহু, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটগুলির তত্ত্বাবধানের দায়িত্বে থাকার নির্দেশ দিলেন, যেন আমি ওগুলির গোশত, চামড়া ও চাদর বন্টন করে দেই। চাদর আর এইসব থেকে কসাইকে কিছুই যেন না দেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা কসাইকে আমাদের নিজ পক্ষ থেকে দান করি। এই সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই দর্শকে কবুল করেন। আল্লাহ তুমি আমাদের নেক আমাল কবুল করো, আমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করো, আমাদের ওয়ালিদাইনকে মাফ করো, সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আয় আল্লাহ, যেসব মুসলমানরা এবার হজে এসেছেন সবাই তাদের সকলের পক্ষ থেকে তাদের হজ কবুল করো। আমাদের যারা হজে যাবার ইচ্ছে করেছে আল্লাহ তাদেরকে হজ সম্পাদন করার তৌফিক দাও। দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, তুমি তোমার দ্বীনের হেফাজত করো। আয় আল্লাহ, কাফির বেদিন যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, আল্লাহ এদের সব ষড়যন্ত্র তুমি ধূলিসাৎ করে দাও। এইসব জালিমদেরকে তুমি পাকড়াও করো, মজলুমদেরকে উদ্ধার করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো, জাহান্নাম থেকে নাজাত দাও, জান্নাতুল ফিরদৌস বাসীদের অন্তর্ভুক্ত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।